সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে সার্ভিস মলম উরফে সার্জিস আলমকে নিয়ে আপনাদের সামনে হাজির করেছি। ঠিক আছে, তো সার্ভিস মলম উড়োজাহাজ থেকে নেমে শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করেছে। এই দেখুন সার্ভিস মলম, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে বলুন তো দেখি, যে সার্ভিস মলম উরফে সার্জিস আলম প্রাইভেট টিউশনি করে নিজের পকেট খরচ জুগাতো, সেই সার্ভিস মলম কি করে এতটা গাড়ির শোডাউন করে থাকে? তাও একটা দুইটা না, শতাধিক গাড়ির শোডাউন করেছে। কারণটা কি? সার্ভিস মলম যখন ইউনিভার্সিটির হোস্টেলে পাতলা ডাল খেত, ডাল খেত যখন তার পাতলা পায়খানা হতো, তখন একটি একটি একটিও মোটরসাইকেল সে শোডাউন করতে পারে নাই। শতাধিক মোটরসাইকেল তো দূরে থাক, ওই সময় সে রিক্সাতে চড়ার ভাড়া পর্যন্ত ছিল না। ঠিক আছে, গেল এইটা। লাইনের বাসে চড়ে এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত যেত। 5ই আগস্টের আগ পর্যন্ত এই সার্ভিস উরফে সার্জিস মলম খালি পায়ে হাঁটতো। এই যে কে 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 করে, মানে চিৎকার করে, মানে রাস্তা দিয়ে হাঁটে, মনে হয় সামনে গরু মহিষ মানুষ কোনো কিছুই নাই, সব কিছুকে দুমড়ে মুচড়ে সে চলে যাবে। তার কথা না বাড়িয়ে তার শতাধিক গাড়ির বহরটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমি একটু প্লে করে শোনাই, একটু দেখুন, একটু শুনুন। এটা কি দেখতে পাচ্ছেন? এই হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা, এই হচ্ছে সার্ভিস মলমের ছবি। ডানে বামে দুই ফিরিস্তা, একই ফিরিস্তা কিন্তু দুইটা ছবি সার্ভিস মলমের। গাড়িটার দাম কত হবে আপনারা বলবেন? আর একটু দেখাই, লেটস প্লে। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট ব্লক করে পঞ্চগড়ে প্রায় শতাধিক গাড়ির বহর নিয়ে মনে হচ্ছে সে বিয়ে করতে যাচ্ছে। আমরা সাধারণত বিয়ের বরযাত্রীর বহর এইরকম দেখতে পাই। অনেক বড় লোকরা কি করে বিয়ে করার সময় শত শত গাড়ি নিয়ে শত গাড়িতে বরযাত্রীদেরকে নিয়ে শ্বশুরবাড়ি নতুন বউকে নিয়ে আসতে যায়, আমরা এটা দেখে থাকি। সার্ভিস মলম তো কয়দিন আগে বিয়ে করলো, এখন কি তার আবার বিয়ের দরকার পড়লো? আরেকটু দেখাই। দেখতে পাচ্ছেন? আরে বাবা, কত বড় নেতা! দেখতে পাচ্ছেন, ছবি দেখতে পাচ্ছেন? আচ্ছা, তার ওই নতুন পার্টির অনুষ্ঠানে যাচ্ছে শত শত গাড়ি নিয়ে। চিন্তা করে দেখুন, এই সার্ভিস মলম যদি এইরকম হয়ে থাকে, তাহলে দেশ কোথায় যাবে বলুন তো দেখি? এরা নাকি গরিবের বন্ধু, এরা নাকি আল্লাহর আইন চাই বলে স্লোগান দে, আর তারপর এর সাথে জুড়িয়ে দে সৎলোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এটাই বলে থাকে। এটি সততার লক্ষণ না। প্রশ্ন হচ্ছে যে এত গাড়ি সে জোগাড় করলো কিভাবে? টাকা কোত্থেকে পেল? তার টাকার উৎস কি? আরেকটু দেখাই। দর্শক শ্রোতারা দেখতে পাচ্ছেন তো? আর একটু দেখাই। দর্শক শ্রোতারা, আপনারা কি বুঝলেন আমাকে কমেন্টে জানাবেন। এরাই নাকি দেশ চালাবে। এখন আমার কথা হচ্ছে, এইটুকাই সার্ভিস মলম কয়দিন আগে পর্যন্ত
আগে পর্যন্ত পয়সার অভাবে ইউনিভার্সিটির হোস্টেলে খেতে পর্যন্ত পারে নাই, সে এতগুলো গাড়ি কোত্থেকে পেল? আর এক একটা গাড়ি দেখেছেন আপনারা? আপনারা কমেন্ট করে জানাবেন এক একটা গাড়ির দাম কত। সে যদি বলে থাকে যে তার পার্টির মানুষ এই মানে এই গাড়ি জোগাড় করে দিয়েছে, হ্যাঁ, তাহলে আমরা মানবো না। তার পার্টি তো নতুন পার্টি, একটা নতুন পার্টি, অর্থাৎ সদ্যভাবে গজিয়ে ওঠা পার্টি এত টাকা পায় কোত্থেকে? নিশ্চয়ই এই টাকার উৎস আছে। দুইটা উৎস হতে পারে। এক, সে দুর্নীতি করে কোটি কোটি টাকা তার ব্যাংকে রেখে দিয়েছে। দুই, ওই যে বিটকয়েনের মাধ্যমে কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে চলে গিয়েছিল, ওই টাকাগুলো সে খরচ করতেছে। বুঝতে পারছেন? তো এটি তো অসৎ। এই অসৎরা এখন ক্ষমতায় এসেছে। আচ্ছা, কয়টা কমেন্ট আমি পড়ে শোনাই। একজন কমেন্ট করেছেন, এবার সত্যি মনে প্রশ্ন জাগছে এত টাকার উৎস কি? আমি বলে দিয়েছি। আরেকজন কমেন্ট করেছেন, গাড়িতে যে কয়জন বাটপার সেই কয়জন জনগণের টাকার হিসাব দিতে হবে। অবশ্যই। ওর আব্বুর টাকায় গাড়ি ভাড়া করেছে নাকি? তার বাপ তো ফকিন্নি। এখন এই এতগুলো টাকা সে কোথা থেকে পেল? ঠিক আছে, এটি কিন্তু কোনো টিউশনির টাকা না। এই টাকাগুলো সে পেয়েছে টেন্ডারবাজি, মামলা বাণিজ্য, বিদেশি অপশক্তির কাছ থেকে। বুঝতে পারছেন? আমি গত দুই একদিন আগে দেখলাম হাস আব্দুল্লাহ, হ্যাঁ, বড় কোটি কোটি টাকা দামের একটি গাড়ি থেকে নামছে। তো হাস আব্দুল্লাহ তো একটা রাজমিস্ত্রির ছেলে, সে কোটি কোটি টাকার গাড়ি চড়ে কিভাবে? এই হাস আব্দুল্লাহ টাকার অভাবে গভীর ডিপ্রেশনের মধ্যে চলে যায় এবং শেষ পর্যন্ত সে আত্মহত্যাও করতে চেয়েছিল। ঠিক আছে, এই খবর তো আমাদের কাছে আছে। হাস আব্দুল্লাহ তার অনেক আগের ফেসবুকের একটি স্ট্যাটাসে লিখেছিল যে প্রতিদিন নাস্তারও 50 টাকা আমার পকেটে নাই। এখন সে কোটি কোটি টাকার গাড়ি চড়ে। বুঝতে পারলেন? হ্যাঁ। আসিফ মাহমুদ, এই উপদেষ্টা আসিফ মাহমুদ 2023-তে তার ফেসবুকের একটি পোস্টে লিখেছিল যে জব মানে পড়াশোনা তো শেষ করলাম, জব পাচ্ছি না, এবার মনে হচ্ছে মিনি ক্যাবিং করি। ঠিক আছে, আজকে এরা বিলিয়ন বিলিয়ন পাউন্ডের মালিক, ডলারের মালিক। কোথায় যাবেন? এরা দেশ চালাবে। এরা নাকি গরিব মানুষের বন্ধু। তো সার্ভিস মূলমের টাকার উৎস কি সেটা তো আমরা জানি। আমি তো বলেই দিয়েছি, তার টাকার উৎস হচ্ছে দুর্নীতিপরায়ণতা, অর্থাৎ দুর্নীতি করে মানুষের টাকা হাতিয়ে নেওয়া। দুই 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 হচ্ছে বিটকয়েনের মাধ্যমে বিদেশি টাকা তার বিদেশি টাকা হস্তগত করা। তিন হচ্ছে এই তাদের নতুন উপদেষ্টা মণ্ডলীর কাছ থেকে মানে টাকা পয়সার সুযোগ সুবিধা নিচ্ছে। 4 হচ্ছে টেন্ডারবাজি, দুর্নীতি, সুপারিশ বাণিজ্য, এইগুলো হচ্ছে তার টাকার উৎস। বুঝতে পারছেন? এরা আমি কি সাধে বলি যে 5ই আগস্ট একটি সন্ত্রাসী হামলার দিন ছিল এবং এই সন্ত্রাসী হামলার মাধ্যমে তারা তাদের ব্যবসাকে সফল করতে পেরে মানে পাহাড় সমান মুনাফা অর্জন করতে পেরেছে। তাদের পুরা মুভমেন্টটা কোনো বিপ্লব বা গণ আন্দোলন ছিল না, এটি ছিল তাদের একটা ব্যবসা। এই ব্যবসাতে তারা সাকসেসফুল হয়েছে। এখন এই ব্যবসার মাধ্যমে যে টাকা পেয়েছে, এই টাকার মাধ্যমে শত শত গাড়ি নিয়ে তারা বিভিন্ন জায়গায় শোডাউন করছে। এই যে রাজমিস্ত্রির ছেলে হাস আব্দুল্লাহ, সে তো মানে কোটি কোটি টাকার গাড়ি চড়ে। আসিফ মাহমুদ সে 2 কিলোমিটার জায়গা
জায়গা মানে উড়োজাহাজে চড়ে গিয়ে কম্বল বিতরণ করে থাকে। চিন্তা করে দেখেছেন দেশটা কাদের হাতে? এই যে সার্ভিস মলমের এই গাড়ির বহর দেখে আমার মনে হচ্ছিল সে বোধহয় কোথাও বিয়ে করতে যাচ্ছে। না, পরে ভুল বাংলো। আমাকে বলুন তো দেখি, নতুন একটি রাজনৈতিক দল কিভাবে এতগুলো গাড়ির এফোর্ড করতে পারে? আওয়ামী লীগও তো এইভাবে করে নাই। সে যেভাবে শতাধিক গাড়ি নিয়ে মানে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল, মনে হচ্ছিল সে বাংলাদেশের প্রধানমন্ত্রী। বুঝতে পারছেন? এই বালপাকনা অতি মুরব্বী টাইপের ছেলে যখন কথা বলে তখন মনে হয়, বুঝছেন, তার দুই গালে উড়াদুরা, আর বললাম না। এখন এদেরকে চিনে রাখুন। সবাই ভালো থাকবেন। ও, তার আগে আমি বলি, সার্ভিস মলম কি শতাধিক গাড়ি নিয়ে তার মলম বিক্রয় করার জন্য যাচ্ছিল, বিক্রি করার জন্য যাচ্ছিল? এত মলম বিক্রেতা, তাকে এমনি আমি সার্ভিস মলম নাম দিছি নাকি? ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।